কেমন আছো? আজকে আমি চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। আমরা নেমে ইডেন গার্ডেন স্টেশনে গঙ্গা আরতি দেখবো। এই দেখো গঙ্গা আরতির হোর্ডিং দেওয়া রয়েছে। আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইন পার হয়ে বাবুঘাটে যাব। বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিটের হাঁটা পথ। এইখানেই হয় গঙ্গা আরতি। দেখো সামনে সুন্দর করে চেয়ার পাতা রয়েছে, সবাই এই চেয়ারে বসেই দেখে গঙ্গা আরতি। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একদম প্রথম দিকে আসলে সামনের দিকে সুন্দর করে বসে গঙ্গা আরতি দেখা যায়, তবে আমরা একটু সাইড হয়ে বসবো, তাতে পুরো গঙ্গা আরতি তার সাথে গঙ্গা দুটোকেই একসাথে দেখতে পারবো। এই দেখো এইখানে যে বেঞ্চি বলবো না, এখানে যেগুলো পাতা রয়েছে এর উপরেই জিনিসপত্র রেখে গঙ্গা আরতি হয়। আর এই দেখো সূর্য অস্ত যাচ্ছে আর কি সুন্দর গঙ্গাকে দেখাচ্ছে। আর গঙ্গা আরতি হবে বলে সব জিনিসপত্র এখানে সাজানো রয়েছে। এই জিনিসগুলো দিয়ে গঙ্গা আরতি হবে। প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। এই দেখো ছোট ছোট বাচ্চারা সুন্দর করে এই টেবিলটা সাজিয়ে দিচ্ছে গঙ্গা আরতির জিনিসপত্র দিয়ে। একটার পর একটা সুন্দর করে রেখে দিচ্ছে যে গঙ্গা আরতি করার জন্যে। আর এই দেখো সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। আর এইখানে দেখো ঘিয়ের মধ্যে সলতাকে সুন্দর করে চুবিয়ে চুবিয়ে প্রদীপের উপর রেখে দিচ্ছে, যাতে প্রদীপ দিয়ে আরতি করার সময় আগুনটা ভালো জ্বলে, তাই জন্য বেশ সুন্দর লাগছে দেখতে। ওরা প্রত্যেকটা প্রদীপে একই সিস্টেমে দেবে। আর এই দেখো মা গঙ্গার মূর্তি। মন্দিরটা এখনও ভালোভাবে তৈরি হয়নি, এখনও মন্দিরটা তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। আস্তে আস্তে রেডি হবে। আর এই দেখো গঙ্গা আরতি দর্শন করতে পারেন সন্ধ্যে 6টা থেকে 7টা। 5:45-এর মধ্যেই আপনাদের বাবুঘাটে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের যেটি বাবুঘাটে সেখানে উপস্থিত থাকতে হবে। প্রতিদিন গঙ্গা পক্ষ থেকেও আপনারা গঙ্গা আরতি দর্শন করতে পারেন। সন্ধ্যা হয়ে গেছে আর দেখো কি সুন্দর আলো জ্বালিয়ে দিয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা টেবিলের উপরে এরকমভাবে আলো জ্বালানো হয়ে গেছে। আর ওই দেখো ঠাকুরমশাইরাও এসে গেছে গঙ্গা আরতি করার জন্যে। খুব আর ঠাকুরমশাইরা যেখানে দাঁড়াবে তার পিছনেও অন্যান্য ঠাকুরমশাইরা দাঁড়িয়ে থাকবে, সামনের ঠাকুরমশাই যারা আরতি করছে তাদেরকে সাহায্য করার জন্যে। প্রথমেই শঙ্খ দিয়ে আরতি শুরু হলো। এইবার আবার এই দেখো শঙ্খের পরে তোমার শুরু হয়েছে আরতি করা ধূপকাঠি দিয়ে। এরপরে আবার একটা তোমার নেওয়া হয়ে এখন ধুনুচি দিয়ে আরতি হচ্ছে। খুব সুন্দর করে ঠাকুরমশাইরা আরতি করছে ধুনুচি দিয়ে আরতি করার পরে শুরু হলো প্রদীপ দিয়ে আরতি করা। বেশ ভালো লাগছে দেখতে আরতি। এই দেখো প্রদীপ দিয়ে আরতি করা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ঠাকুরমশাই বেশ সুন্দর করেই এখানে আরতি করছে। পুরো বেনারস হরিদ্বার যেরকমভাবে আরতি হয় এখানেও সেইভাবেই আরতি হচ্ছে। পরিবেশটা পুরো পাল্টে গেছে। তারপরে প্রদীপ রেখে ঠাকুরমশাইরা দেখো তোমার বস্ত্র দিয়ে আরতি করলো। তারপরে এটাকে কি বলবে আমি ঠিক জানি না, এটা দিয়ে আরতি করছে। এটা হচ্ছিল কর্পূর দিয়েছে, কর্পূর দিয়ে আরতি হলো। তারপরে এই দেখো ফুল দিয়ে এখন আরতি হচ্ছে, ফুল দিয়ে মা গঙ্গাকে এখানে আরতি করা হচ্ছে। এবার হচ্ছে পাখা দিয়ে, ময়ূর পাখা দিয়ে আরতি করা। আমরা সাইডে বসেছি, সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ পিছনে বসলে পিছন দিক থেকে দেখতে ভালো লাগতো না, তাই সাইডে বসে পুরোটাই দেখা যাচ্ছে। এইবার দেখো চামর দিয়ে আরতি করা শুরু হয়েছে।
আর এই দেখো আমরা সবাই এক পাশে সাইডে বসে যাচ্ছি, আর পিছনে দেখো কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছে। আর আরতির পরে ঠাকুরমশাইরা সবাই আস্তে আস্তে গঙ্গায় যাচ্ছে, গঙ্গায় গিয়ে গঙ্গার সামনে গিয়ে আবার ওখানে জল দেবে। আর ওই দূরে যে ঠাকুরমশাইরা একদম গঙ্গার সামনে চলে গেছে গঙ্গাকে আরতি করার জন্যে। আর দূরে যে বোটটা দেখছো সেইখানে বসেও তোমার মা গঙ্গার আরতি দেখা যায়। রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই ব্যবস্থা করা হয়েছে, তবে সেটা টিকিটের বিনিময়ে দেখতে হয়। আর আমরা যে চেয়ারে বসে দেখেছি সেখানে কোনো টিকিট লাগে না, এমনিই দেখা যায়। গঙ্গা আরতি হয়ে গেছে, এবার ঠাকুরমশাইরা যে যার জায়গায় চলে আসছে, চলে এসে এইখানে এবার তারা হাততালি দিয়ে আরতি শেষ করছে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো।